ফেসবুকে আপনি কিভাবে লাইভ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সহজভাবে সেই জিনিসটি দেখিয়ে দেব। দেখুন, ফেসবুকে লাইভ করতে গেলে আপনি যদি প্রোফাইলে লাইভ করেন কিংবা পেজে লাইভ করেন, ফর্মুলা কিন্তু দুটোই এক। দেখুন, আমি এখান থেকে একটা প্রোফাইল ওপেন করেছি। এখান থেকে আমরা ফটো পোস্ট করি, ঠিক সেই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে একটা অপশান আছে যেখানে লেখা আছে লাইভ ভিডিও বলে। আমি এই অপশানটার উপর একবার প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে দেখুন আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ক্যামেরাটা আমার নিজের দিকে করে নিয়েছি। দেখুন, সবার আগে আমাদেরকে এর যে অপশানগুলো রয়েছে তার সাথে পরিচয় করতে হবে। প্রথমেই যে অপশান রয়েছে যেখানে লেখা আছে ফ্ল্যাশ অফ বলে, এখান থেকে আমরা চাইলে ফোনের যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেটাকে অন অফ করতে পারি। দেখা গেলো আমরা অন্ধকার কোনো জায়গায় লাইভ করছি, সেখানের ক্ষেত্রে এই অপশানটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মিউট মাইক বলে। মিউট মাইক মানে কি, যে আমরা যদি মাইক্রোফোনটাকে বন্ধ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ডাইরেক্ট মিউট করতে পারি। যে লাইভ করতে করতে কোনো জায়গায় আমরা চাই যে দর্শক যাতে শুনতে না পায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশানটিকে ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে রোটেট, মানে এটা কি করতে পারি রোটেটের মাধ্যমে, যে আমরা সামনের ক্যামেরা পেছনের ক্যামেরাটাকে সুইচ করতে পারি। তারপরে রয়েছে স্টিকার বলে, দেখুন এই যে স্টিকারটা কি, আমরা এই লাইভের ওপর কোনো স্টিকার ইউজ করতে পারি। তারপর রয়েছে এফেক্ট, এখান থেকে বিভিন্ন আমরা ভিডিওর ওপর কিন্তু এফেক্ট ইউজ করতে পারি, তো আমাদের এটা দরকার নেই। তারপরে যে অপশানটা রয়েছে ইনহ্যান্স বলে, এটা কিন্তু খুব দারুণ একটা, যে আপনার সাইডে যদি কোনো চেঁচামেচি নয়েজ আসে সেক্ষেত্রে আপনি যদি ইনহ্যান্সটা অন করে দেন তাহলে কিন্তু লাইভটা খুব সুন্দর হবে। তারপর রয়েছে টেক্সট আমরা অ্যাড করতে পারি। তো এগুলো তো গেল মোটামুটি। এইবার এই যে নিচের দিকে দেখুন কয়েকটা জিনিস রয়েছে, এই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। আমি ডান দিকের এইখানে ক্লিক করলাম যে অ্যাড ইওর পোস্ট। আমরা এই যে লাইভটা করছি এটা কোন বিষয়ে লাইভ করছি সেটা এখান থেকে কিন্তু এই যে ক্লিক করে আমরা এর বিষয়ে কিন্তু লিখতে পারি। দ্বিতীয় যে রয়েছে চেক ইন, এখান থেকে আমরা কোন লোকেশন থেকে লাইভ করছি সেটা কিন্তু এখান থেকে আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারি। তারপরে যে রয়েছে আর্ন মানি বলে, এটা কি কাজ হবে, যে দেখা গেল যে আমার যদি এটা ক্লিক করি, যে আমার যদি লাইভ মনিটাইজেশন অন থাকে সেক্ষেত্রে কিন্তু, বা স্টার অন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা লাইভের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। এটা আমরা এখান থেকে অন করতে পারবো। তাছাড়াও এখানে রয়েছে পোলস বলে। দেখুন পোলস কী কারণে, যে দেখা গেলো আমরা কোনো বিষয় নিয়ে দর্শকদের কাছ থেকে একটা ভোট চাই, যে এই জিনিসটা আপনাদের পছন্দ না এই জিনিসটা আপনাদের পছন্দ, সেখানে দর্শকরা ভোট দিতে পারবে। তাছাড়াও ফিচার লিঙ্ক বলে, যে আমরা যে লাইভ স্ট্রিমটা করছি তার মধ্যে আমরা স্পেসিফিক কোনো একটা লিঙ্কে ফিচার করতে পারি। সেই লিঙ্কে কিন্তু লোক ক্লিক করে, দেখা গেলো আপনি কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করছেন, ডাইরেক্ট সেখানে ক্লিক করে কিনতে পারবে। তারপর শেয়ার টু স্টোরি, যে আমি যে লাইভ স্ট্রিমটা করছি সেটা ডাইরেক্ট আমার ফেসবুকের স্টোরিতেও দেখানো হবে। তারপরে রয়েছে অ্যাডভান্স সেটিংয়ে দেখছে অ্যালাউ ভিউয়ার্স টু রিওয়াইন্ড। তো রিওয়াইন্ড মানে কী হবে, যে এই লাইভটা করার পরে যখন শেষ হয়ে যাবে তখন ভিউয়ার্সদের কাছে এই লাইভটা আবার দেখাবে। তো এরকমই অনেক সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। যে অ্যালাউ কমেন্ট বলে, যে অ্যালাউ কমেন্টটা করলে কী হবে, যে আমাদের যে লাইভ রয়েছে সেখানে অডিয়েন্স কমেন্ট করতে পারবে। তো এই সেটিংসগুলোই হচ্ছে মেন, এগুলো যদি আমাদের জানা হয় তাহলে কিন্তু আমরা সহজেই এই জিনিসটা করতে পারবো। যখন আমাদের সমস্ত কিছু করা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই যে গো লাইভ বলে যে অপশানটা রয়েছে এর উপর একবার শুধু এরকম করে প্রেস করব। একবার যদি আমরা প্রেস করি 1 2 3 এরকম করে লেখা আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লাইভ স্টার্ট হয়ে যাবে। আমি এখান থেকে লাইভটাকে ফিনিশ করে দেবো, কারণ আমি লাইভ করতে চাই না। তো এইভাবেই খুব সহজেই আপনার প্রোফাইল কিংবা পেজে কিন্তু লাইভ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে লাইভটা রাখতে চান রাখতে পারেন, নাহলে এখান থেকে সরাসরি ডিলিটও করে দিতে পারেন। তো এইভাবেই কিন্তু খুব সহজেই ফেসবুকে লাইভ করা সম্ভব। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।